গানাশ কাভার কেকগুলোর জন্য সাধারণত যেই কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কেকটাকে ওভারনাইট একটু ফ্রিজিং করতে পারলে বা ভালোভাবে কেকটা ঠান্ডা থাকলে গানাশটা খুব সুন্দরভাবে ফ্রস্টিং করা যায়। আর গানাশটা হতে হবে কুসুম গরম, কিন্তু আমার এই কেকটার বেলায় আমার খুব একটা সময় ছিল না, তো আমি 5 মিনিট জাস্ট ফ্রিজিং করে এই গানাশটা কাভার করছিলাম। আর যদি এটা ভালোভাবে ফ্রিজিং না হয় সেক্ষেত্রে যখন আমরা এটা ফিনিশিং করব তখন গানাশ ফিনিশিং করার সময় দেখা যাবে যে ক্রিমটা উঠে উঠে আসতে পারে, তো অনেক সময় এটা একটা প্রবলেম সৃষ্টি করে। তো যাই হোক, আমি এটা খুব সুন্দরভাবে গানাশটা কাভার করে দিয়ে একটা স্কেলের সাহায্যে এটা ভালোভাবে ফিনিশিং করে দিচ্ছিলাম। তো এখানে চকলেটের একটা পরিমাপ আছে, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমার চকলেটের থিকনেসটা কিন্তু খুব বেশি গাঢ়ও না, আবার অনেক বেশি পাতলাও না। যদি খুব বেশি পাতলা হতো সেটা কিন্তু চকলেটের গায়ে এভাবে লেগে থাকতো না, এটা একদম বেয়ে বেয়ে পড়ে যেত। তো আবার খুব বেশি গাঢ় হলেও আমি এটাকে স্প্রেড করতে পারতাম না। তো এই রেশিও মেনটেন করে আপনাদের এই গানাশটা তৈরি করতে হবে।